প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে চান, তাদের সবথেকে বড় একটি কাজ হচ্ছে যে আবেদন করার পূর্বে যে কলেজে আপনি আবেদন করতে চান সেই কলেজে কতগুলো সাবজেক্ট ফাঁকা রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টে কতগুলো করে সিট ফাঁকা রয়েছে। এটি কিন্তু একটি বড় কাজ আপনার জন্য। তো আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার এই বড় সমস্যাটির আমি একটি সহজ সমাধান দিয়ে দিব, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনি যে কলেজে আবেদন করতে চান সেই কলেজে কতগুলো সিট ফাঁকা আছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ। তো যেহেতু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করব যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সেটি দেখার জন্য আপনি 21 মে 2024 তারিখ অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের আবেদন যেদিন শুরু হবে সেদিন থেকে শুরু করে তার পরবর্তীতে আবেদন শেষ হওয়া পর্যন্ত যে কোনো দিন যে কোনো সময় আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তো কমেন্ট করার সময় আপনি লিখবেন যে কলেজের সিট সংখ্যা দেখতে চান সেই কলেজের নাম লিখবেন, সেই কলেজের জেলা লিখবেন এবং উপজেলা লিখবেন। সেই উপজেলা লেখার পরে আমি কিন্তু আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে সেই কলেজে কতগুলো সাবজেক্ট ফাঁকা রয়েছে, কতগুলো সিট ফাঁকা রয়েছে সাবজেক্ট ওয়াইজ সবগুলো তথ্য কিন্তু আপনার কমেন্টে আমি দিয়ে দিব। তো যেহেতু আমাকে প্রচুর পরিমাণে কমেন্টের উত্তর দিতে হয়, তাই যদি আপনারা দেখেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টা ওভার হয়ে গেছে আমি আপনার কমেন্টের কোনো রেসপন্স করি নাই, তাহলে দয়া করে কমেন্টটি আবারও করবেন। তো আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই যে আপনারা কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ সেটি দেখার জন্য আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন। কমেন্ট করার সময় আপনি প্রথমে কলেজের নাম লিখবেন, তারপরে জেলা লিখবেন, তারপরে থানা লিখবেন, থানা লিখে সাবমিট করে দিবেন। আর আপনার অন্যান্য বন্ধুবান্ধব যারা রয়েছে তারাও যেন খুব সহজে যে কলেজে আবেদন করতে চায় সেই কলেজে কতগুলো সাবজেক্ট ফাঁকা রয়েছে, কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটি দেখতে পারে, সেই জন্য আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আপনারা এই সাবজেক্ট বা সিট দেখার জন্য আমাকে কমেন্ট করবেন কিন্তু 21 মে 2024 তারিখ থেকে পরবর্তী যে কোনো দিন। এর আগে যদি আপনারা সিট দেখার জন্য বা সাবজেক্ট দেখার জন্য আমাকে কমেন্ট করেন আমি কিন্তু দেখে দিতে পারবো না। তার কারণ হচ্ছে যে সার্ভার কিন্তু এখনও খুলে নাই বা সার্ভার এখনও বন্ধ। আমি এই যে টপিকটি নিয়ে আলোচনা করলাম সেই টপিক ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড যে কোনো তথ্যের জন্য আমার যে কোনো ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।